আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করবো চিয়া সিডের ডেজার্ট। যারা চিয়া সিড এমনিতে খেতে পারে না তাদের জন্য আর কি। আর প্রথমেই বলে দিই, আমি যা যা ইউজ করেছি আপনাদেরও তাই ইউজ করতে হবে, বিষয়টা কিন্তু এমন না। আমার হাতের নাগালে যা ছিল তা দিয়েই শেয়ার করেছি। চিয়া সিডের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। আমাদের ওজন কমাতে সহায়তা করে, আমাদের দেহকে সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কোষ্ঠকাঠিন্য রোগেও সহায়তা করে। তো এজন্য চিয়া সিড আপনারা সবাই খাবেন, যতটুকু পারেন খাওয়ার চেষ্টা করবেন। তো আমি চিয়া সিডটা ধরে এগুলো এরকম করছিলাম, আমার কাছে খুব ভালো লাগতেছিলো, একদম সফট, খুবই ভালো লাগতেছিলো। তো আমি এখানে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো, আপনি যতটুকু খেতে পারেন নিয়ে নেবেন। আমি আমার বোন আমরা দুজন খাবো তাই একটু বাড়িয়ে নিয়ে নিয়েছি। তো আমি দুধ দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। বাকি সময়টা আমি আমার হাতে নাগালে যে ফলগুলো ছিল ওইগুলো আমি কেটে রেডি করে নেব। তো আমাদের বাড়িতে সবাই খেজুর কলা পছন্দ করে, তো প্রায় সময় না, সব সময় আমাদের বাড়িতে খেজুর আর কলা থাকে। তো ভাবলাম যে এগুলা দিয়ে খাই, এগুলোর মধ্যেও তো প্রচুর ভিটামিন আছে, তো ভাবলাম এগুলো দিয়ে খেলে ভালোই লাগবে। তো খেজুর কেটে নিয়েছি কুচি কুচি করে, কলাও কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই যে দেখেন আমাদের এই চিয়া সিডটা কেমন হয়েছে, একদম সাবুদানার মতো চাকা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তো আমি এটা নিয়ে নিয়েছি। কলা কুচি দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিলাম খেজুর কুচি, তারপরে দিয়ে দিব কিশমিশ কুচি। আমাদের বাড়িতে কিশমিশও প্রায় সময়ই থাকে, মাঝে মধ্যে সময় রান্না করা হয় তো তার জন্য। আবার আমি বাদাম কুচিও দিব, আমি আবার বাদাম খেতে খুবই ভালোবাসি, তো বাদাম কুচিও দিয়ে দিব। বাদামটা দিলে ফ্লেভারটা অনেকটা ভালো লাগে। তো বাদাম কুচি দিয়ে দিয়েছি, আর বাকি অর্ধেকটুকু রেখে দিয়েছি, বাকিটুকু রেখে দিয়েছি গার্নিশের জন্য। আর আমি আবার অল্প দুধ অ্যাড করে দিয়েছি, নাহলে দেখলেনি চাকা হয়ে গিয়েছিল, তো এটা খেতে তো ভালো লাগবে না, তার জন্য একটু পাতলা করে নিলাম। এটা যতই পাতলা করেন আপনার একটু গাঢ় করেই থাকবে। তো আমি আবার এইখানে একটা ভুল করেছি। কেমন ভুল, আমি নারকেল কুচি দিতে একদমই ভুলে গিয়েছিলাম। আমার আব্বা এত সুন্দর করে নারকেল কুচি করে দিয়েছে, আমি একদম ভুলেই গেছি। নারকেল কুড়ানোটা দিলে খেতে খুব ভালো লাগে, তো আমি আবার নারকেল কুড়াতে পারি না, আমার আব্বা আমাকে নারকেল কুড়িয়ে দিয়েছিল। তো লাস্টে 1 চামচ খাওয়ার পর মনে হইতেছিল যে আরে আমি তো কিছু একটা দেই নাই, তখন মনে হয়েছে যে আমি নারকেল কুড়ানো দেই নাই। তো নারকেল কুড়ানোটা দিয়ে সার্ভ করলাম। দেখেন দেখতে অনেকটা সুন্দর লাগছে, খেতে অনেকটা ভালো লাগছে। তো যারা এমনিতে খেতে পারেন না তারা চাইলে এইভাবে খেতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।